তোমাকে একটা গল্প বলি, একটি নিষ্পাপ ছেলের গল্প। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমার সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। এখন কথা বলবো জংলি ট্রেলার নিয়ে, যেটা কিছুক্ষণ আগেই ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো ট্রেলারটা? আমার এক কথায় দারুণ লেগেছে। টিজার যখন বার করেছিল তারা পরিষ্কার বলে দিয়েছিল যে আমি পুষ্পাও নই, আমি কবির সিংও নই, আমি হলাম জংলি। তো এটা যে পরিষ্কার একটা জংলির গল্প, একটা নতুনত্বের গল্প, গল্পটা পুরোপুরি জংলির, অন্য কোনো গল্পর থেকে টোকা না ঝাড়া না, সেটাই ট্রেলার দেখে পরিষ্কার বোঝা গেছে। যারা পুষ্পা বা কবির সিংয়ের সাথে একটু ম্যাচ খাওয়াচ্ছিল, সেরকম কোনো গল্প নেই এর মধ্যে। এটা পুরোপুরি একটা নতুনত্ব গল্প। এর ট্রেলার কাটটা দারুণ হয়েছে। ট্রেলার কাটটা খুব সুন্দর, মানে গল্প সম্পর্কে তুমি খুব ব্রিফলিভাবে আইডিয়া করতে পারবে না। যেটুকু বোঝা যাচ্ছে, এই ছেলেটা প্রেম ভালোবাসায় ধোঁকা খাবে, প্রেমে পড়ে কোনো মানুষ ভালো হয়ে যাচ্ছে বা কোনো মানুষ খারাপ হয়ে যাচ্ছে, এবং তার সাথে ধোঁকাটাই হচ্ছে। এবং শুরুতে দেখাচ্ছে একটা বাচ্চাকে তুলে নিচ্ছে, সেই বাচ্চাটা সিয়ামও হতে পারে, বা যে বাচ্চা মেয়েটার দেখানো হচ্ছে সেইটাও হতে পারে। তো সেই বাচ্চা মেয়েটা কার সেটাও জানা যাচ্ছে না। কিন্তু সিয়াম আহমেদ একটা ডায়লগ দিচ্ছে যে মেয়ের ওপর যদি কেউ ক্ষতি করে তাহলে প্রত্যেকটা বাবাই জঙ্গলি হয়ে যায়। তো এটা সিয়ামের মেয়েও হতে পারে দিঘির সাথে সিয়ামের সম্পর্ক ছিল, তাদের বাচ্চা। দিঘি হয়তো অন্য কাউকে পরে বিয়ে করে নিচ্ছে, বাচ্চাটাকে হয়তো ফেলে দিচ্ছে, এরকম হতে পারে, বা অন্য কোনো গল্পও হতে পারে। তো গল্প সম্পর্কে খুব বেশি আইডিয়া করা যাচ্ছে না। বুবলির সাথে তার সম্পর্ক, অবশ্যই তার নেক্সট লাভ হবে। বাচ্চাটা কিভাবে তার কাছে আসছে, সত্যি কি তার সন্তান কিনা সেটাও বোঝা যাচ্ছে না। এবং তার ব্যাকগ্রাউন্ড মিউজিক, দিস ইজ গুড, তার মধ্যে নতুনত্ব আছে। একটা মানুষের জীবন এভাবে নষ্ট হয়ে গেল। নতুনত্ব একটা ব্যাপার রয়েছে, ভাইব আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো লাগছে। মোটামুটি অ্যাকশান খুব বেশি পয়সা খরচা না করলেও অ্যাকশানটা ভালো লাগছে। লাস্টে সিয়ামের ওই জিভ বার করার যে সিনটা, ওটা বেশ মজা দিচ্ছে। তো আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। ট্রেলার ওভারঅল ব্যাপক, মানে এই গল্পটাও যদি টিজার দেখেছি ইমপ্রেসিভ লেগেছে, ট্রেলার দেখেছি সেটাও খুব ভালো, গানগুলো যেটাগুলো এসছে সেটাও মোটামুটি ভালোই। আমার বেশ ভালো লেগেছে, আমি রিভিউ করেছি, তোমরা দেখতে পারো। যদি মোটামুটি এটা, আমরা সকলেই জানি বরবাদের একটা হাইপ আছে, বরবাদ মানুষ আগেই দেখতে যাবে, সে যত বড় সিনেমার হোক না কেন। বাংলাদেশের শাকিব খানের সিনেমা সবার আগেই দেখতে যাবে, এটা তো। কিন্তু মানে যদি এই সিনেমার ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, মানুষ যদি বেরিয়ে এসে বলে এই সিনেমা ভালো হয়েছে, তাহলে মোটামুটি 2-3 দিনের পর থেকে এই সিনেমাও ব্যবসা করার মতো একটা সিনেমা। মানে এতদিনে বাংলাদেশে ঈদে পুরো জমজমাট হয়ে যাবে, যে পরপর তিনটে সিনেমারই গল্প যদি ভালো হয়, মোটামুটি ভালো তারা বিজনেস করতে পারবে, মানুষকে যদি অ্যাট্রাকটিভ করতে পারে, এইটুকু আমার মনে হয়েছে। বাকিটা তোমরা জানিও তোমাদের কার কার কী মনে হয়। আমার ট্রেলারটা ব্যাপক লেগেছে। আর একটা কথা, বরবাদের ট্রেলার কোথায়? বরবাদের ট্রেলার তো দেখতেই পাচ্ছি না। সাকিব খান কি ভয় পেয়ে গেল? বরবাদের লোকজনের কোথায় খবর, কোথায়? ট্রেলারই তো পাচ্ছি না। যাই হোক, ওয়েট করে আছি বরবাদের ট্রেলার দেখার জন্য। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।